মহাকাব্য মহাভারতের সংক্ষিপ্ত কথা বনপর্ব। আজকের পর্বে অষ্টাবক্রের জন্ম ও সাক্ষাতের বৃত্তান্ত। লোমশ মুনি বললেন, রাজন, উদ্দালকের পুত্র শ্বেতকেতুকে এই পৃথিবীতে মন্ত্রশাস্ত্রে পারঙ্গম বলে মনে করা হয়। সদা বসন্ত বিরাজমান ফল ফুলে সমন্বিত আশ্রমটি তারই। আপনি এটি দর্শন করুন। এই আশ্রমে শ্বেতকেতু দেবী সরস্বতীকে সাক্ষাৎ মানবী রূপে দর্শন করেছিলেন। লোমশ মুনিবর বললেন, উদ্দালক মুনির কহট নামে এক প্রসিদ্ধ শিষ্য ছিলেন। তিনি তার গুরুদেবকে অত্যন্ত নিষ্ঠা ভরে সেবা করতেন। এতে প্রসন্ন হয়ে তিনি তাকে খুব স্বল্প সময়ের মধ্যেই সমস্ত বেদ অধ্যয়ন করিয়েছিলেন এবং তার কন্যা সুজাতার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কিছুকাল পরে সুজাতা গর্ভবতী হলেন। গর্ভস্থ সেই সন্তানটি অগ্নির ন্যায় তেজস্বী ছিল। একদিন কহট বেদ পাঠ করছিলেন। তখন সে গর্ভের ভিতর থেকে জানালো, পিতা, আপনি সারা রাত ধরে বেদ পাঠ করছেন, কিন্তু তা ঠিকমতো হচ্ছে না। শিষ্যদের মধ্যে এইভাবে গর্ভস্থ সন্তানের দ্বারা ভুল ধরায় পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন যে, তুমি গর্ভস্থ অবস্থাতেই এরূপ অপ্রিয় কথা বলছো, এর জন্য তোমার অঙ্গের 8 জায়গায় বক্রতা থাকবে। অষ্টাবক্র যখন গর্ভে বাড়তে লাগলেন তখন সুজাতা খুব পীড়িতা হলেন। তিনি তার ধনহীন পতিকে একান্তে ডেকে কিছু ধন নিয়ে আসার জন্য প্রার্থনা করলেন। কহট রাজা জনকের কাছে ধনের জন্য গেলেন, কিন্তু সেখানে বন্দি নামক শাস্ত্রের একজন প্রবীণ বিদ্বান তাকে পরাজিত করল এবং শাস্ত্রার্থের নিয়ম অনুসারে তাকে জলে ডুবিয়ে দেওয়া হলো। উদ্দালক এই সংবাদ পেয়ে সুজাতার কাছে গিয়ে সব বললেন এবং জানালেন যে, তুমি অষ্টাবক্রকে এই বিষয়ে কিছু জানিও না। তাই জন্মের পরেও অষ্টাবক্র এই বিষয়ে কিছু জানতেন না। তিনি উদ্দালককেই তার পিতা বলে মনে করতেন এবং তার পুত্র শ্বেতকেতুকে নিজের ভাই বলে জানতেন। অষ্টাবক্র যখন 12 বছরের বালক, তখন একদিন যখন তিনি উদ্দালকের কোলে বসেছিলেন, তখন শ্বেতকেতু সেখানে এসে তাকে কোল থেকে টেনে বলল, এ তোমার পিতার কোল নয়। শ্বেতকেতুর এই কটূক্তিতে তার মনে অত্যন্ত আঘাত লাগলো। তিনি ঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার পিতা কোথায় গেছেন? সুজাতা এতে খুব ভয় পেয়ে সাপের ভয়ে সব কথা বলে দিলেন। সব কথা শুনে তিনি রাত্রে শ্বেতকেতুর সঙ্গে পরামর্শ করলেন যে, আমরা দুজনে রাজা জনকের যজ্ঞে যাব। শুনেছি সেই যজ্ঞ অত্যন্ত বিচিত্র। আমরা সেখানে বড় বড় শাস্ত্রার্থ শুনব। এই পরামর্শ করে মামা ভাগ্নেয় দুজনে রাজা জনকের রাজকীয় যজ্ঞের উদ্দেশ্যে রওনা হলেন। যজ্ঞশালার দ্বার দিয়ে তারা যখন ভিতরে ঢুকছিলেন, তখন দ্বারপাল তাদের বলল, আপনাদের প্রণাম। আমি একজন আজ্ঞা পালনকারী মাত্র। রাজার আদেশে আমি আপনাদের যা বলছি মন দিয়ে শুনুন। এই যজ্ঞশালায় বালকদের প্রবেশের অনুমতি নেই। এখানে শুধু বৃদ্ধ ও বিদ্বান ব্রাহ্মণই প্রবেশ করতে পারবেন। অষ্টাবক্র বললেন, দ্বারপাল, মানুষ বেশি বয়স হলে, চুল সাদা হলে, অর্থের দ্বারা বা অধিক কুটুম্বের দ্বারা বড় হয় না। ব্রাহ্মণদের মধ্যে তিনিই বড়, যিনি বেদের প্রবক্তা। ঋষিরা তো এই নিয়মই জানিয়েছেন। আমি রাজসভায় বন্দী এবং অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তুমি আমাদের হয়ে রাজাকে খবর দাও। আজ তুমি বিদ্বানদের সঙ্গে আমাদের শাস্ত্রার্থ করতে দেখবে, আর বাদ প্রতিবাদে বন্দীদের পরাস্ত করেছি দেখতে পাবে। দ্বারপাল বলল, আচ্ছা, আমি যে কোনো প্রকারে আপনাকে সভায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেখানে গিয়ে আপনাকে বিদ্বানের যোগ্য কাজ করে দেখাতে হবে। এই বলে দ্বারপাল তাকে রাজার কাছে নিয়ে গেল। অষ্টাবক্র সেখানে গিয়ে বললেন, রাজন, আপনি জনক বংশের প্রধান ব্যক্তি এবং চক্রবর্তী রাজা। আমি শুনেছি আপনার এখানে বন্দী নামের একজন বিদ্বান আছেন।
তিনি ব্রাহ্মণদের সাক্ষাৎে পরাস্ত করে দেন এবং আপনার অনুচররা পরাজিত ব্যক্তিকে জলে ডুবিয়ে দেয়। ব্রাহ্মণদের মুখে এই কথা শুনে আমি ওই দৈত্য ব্রহ্ম বিষয়ে তার সঙ্গে শাস্ত্রার্থ আলোচনা করতে এসেছি। বন্দি কোথায়? আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। রাজা বললেন, অনেক বেদবেত্তা ব্রাহ্মণ বন্দির প্রভাব দেখেছেন। তুমি তার শক্তি না জেনেই তাকে জিতে নেবার আশা করছো। আগে অনেক ব্রাহ্মণ এসেছেন, কিন্তু সূর্যের কাছে যেমন নক্ষত্রসমূহ হতপ্রভ হয়ে পড়ে, তেমনি তারাও এর কাছে হতপ্রভ হয়ে পড়েন। তখন অষ্টাবক্র বললেন, আমার মতো কোনো বিজ্ঞের সঙ্গে তার দেখা হয়নি, তাই তিনি সিংহের ন্যায় নির্ভয়ে কথা বলছেন। এবার আমার কাছে পরাজিত হয়ে রাস্তায় পড়ে থাকা অচল গাড়ির মতো মুখ হয়ে থাকবেন। তখন রাজা অষ্টাবক্রকে পরীক্ষা করার জন্য বললেন, যে ব্যক্তি 30 অবয়ব, 12 অংশ, 24 পর্ব এবং 360 আড়া সম্পন্ন পদার্থ জানে, সে খুব বড় বিদ্বান। এই কথা শুনে অষ্টাবক্র বললেন, যার মধ্যে পক্ষরূপ 24 পর্ব, ঋতুরূপ 6 নাভি, মাসরূপ 12 অংশ এবং দিনরূপ 360 আড়া থাকে, সেই নিরন্তর ঘুরতে থাকা সংবৎসর রূপ কালচক্র আপনাকে রক্ষা করুক। যথার্থ উত্তর শুনে রাজা এবার প্রশ্ন করলেন, ঘুমানোর সময়ে কে চোখ বন্ধ করে না? জন্মের পরও কার গতি থাকে না? কার হৃদয় নেই? কে বেগে বৃদ্ধি পায়? অষ্টাবক্র উত্তর দিলেন, মাছ ঘুমানোর সময় চোখ বন্ধ করে না। ডিম জন্ম নিলেও তার গতি থাকে না। পাথরের হৃদয় নেই এবং নদী বেগের দ্বারা বৃদ্ধি পায়। তাই শুনে রাজা বললেন, আপনি দেবতার মতোই প্রভাবশালী। আপনাকে আমার মানুষ বলে মনে হচ্ছে না। আপনি বালকও নন, আপনাকে বিজ্ঞই মনে করি। বিচার বিবাদে আপনার সমকক্ষ কেউই নেই, তাই আপনাকে আমি মণ্ডপে যাওয়ার অনুমতি দিচ্ছি। সেখানেই বন্দী রয়েছেন। অষ্টাবক্র তখন বন্দির দিকে ফিরে বললেন, তুমি নিজেকে বন্দী অতিবাদী বলে মনে করো। তুমি পরাজিত ব্যক্তিকে জলে ডুবিয়ে দিবে এই নিয়ম করেছ, কিন্তু আমার সামনে তোমার মুখে কথা ফুটবে না। প্রলয়কালীন অগ্নির কাছে যেমন নদীর প্রবাহ শুকিয়ে যায়, তেমনি আমার সামনে তোমার তর্ক করার শক্তি নষ্ট হয়ে যাবে। এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও এবং আমিও তোমার কথার উত্তর দেব। রাজন পরিপূর্ণ সভায় অষ্টাবক্র ক্রোধ ভরে গর্জন করে তাকে আহ্বান করলে বন্দী বলল, অষ্টাবক্র, এক অগ্নি নানা প্রকারে প্রকাশিত হয়। এক সূর্য সমস্ত বিশ্বকে আলোকিত করে। শত্রু নাশকারী দেবরাজ ইন্দ্রই একমাত্র বীর এবং পিতৃপুরুষের ঈশ্বর যমরাজও একজনই। অষ্টাবক্র বললেন, ইন্দ্র ও অগ্নি এই দুই দেবতা, নারদ ও পর্বত দেবর্ষিও এই দুইজন, অশ্বিনী কুমারও দুইজন, রথের চাকাও দুটি হয় এবং বিধাতা পতি ও পত্নী উভয়কে উভয়ের সহচর রূপে সৃষ্টি করেছেন। বন্দী বললেন, সমস্ত প্রজা কর্মবশত 3 প্রকারে জন্মগ্রহণ করে। সমস্ত কর্মের প্রতিপাদন বেদী করে। অধূর্ব যুজনও প্রাতকাল, মধ্যাহ্ন এবং সায়ন এই 3টি সময়েই যজ্ঞের অনুষ্ঠান করা হয়। কর্ম অনুসারে প্রাপ্ত হওয়া ভোগাদির জন্য স্বর্গ, মর্ত্য ও নরক এই 3টি লোক আছে এবং বেদে কর্মজনিত জ্যোতিও 3 প্রকারের। অষ্টাবক্র তারপরে বললেন, ব্রাহ্মণদের জন্য আশ্রম 4 প্রকার, বর্ণ 4, যজ্ঞাদি দ্বারা নিজেদের নির্বাহ করে থাকে। 4টি প্রধান দিক, ওঙ্কারের অকার, উকার, মকার এবং অর্ধমাত্রা, এই 4টি বর্ণ এবং পরা, পশ্যন্তী, মধ্যমা এবং বৈখরী ভেদে বাণীও 4 প্রকারের বলে
কথিত আছে। বন্দী বললেন, যজ্ঞের অগ্নি 5 প্রকারের: গার্হপত্য, দক্ষিণাগ্নি, আহ্নিয়, সভ্য এবং আবসত্থ। পংক্তি ছন্দ পঞ্চপদ বিশিষ্ট। যজ্ঞ 5 প্রকারের: অগ্নিহোত্র, দর্শ, পৌর্ণমাস, চাতুর্মাস্য ও সোম। 5 ইন্দ্রিয়। বেদে পঞ্চশিখা বিশিষ্ট অপ্সরাও 5 জন এবং জগতে পবিত্র নদও 5টি প্রসিদ্ধ। অষ্টাবক্র বললেন, কত লোকে বলে থাকেন যে অগ্নির আধান করার সময় 6টি গাভী দক্ষিণা দেওয়া উচিত। কালচক্রে ঋতু 6 প্রকার, মনসহ জ্ঞানেন্দ্রিয় 6টি, 6 কৃত্তিকা এবং সমস্ত বেদে সাধ্যস্ক যজ্ঞ 6টি বলা হয়েছে। বন্দী বললেন, গ্রাম্য পশু 7, বন্য পশুও 7টি, যজ্ঞ পূর্ণকারী ছন্দ 7, ঋষিও 7 জন, মান দেওয়ার প্রকারও 7 এবং বীণার তারও 7টি প্রসিদ্ধ। অষ্টাবক্র বললেন, অনেক বস্তু ওজন করার পাল্লার গুণ 8 হয়ে থাকে। সিংহ নাশকারী সরভের চরণও 8 হয়ে থাকে। দেবতাদের মধ্যে বসু নামক দেবতারাও 8 জন বলে শুনেছি এবং সমস্ত যজ্ঞেই যজ্ঞস্তম্ভের কোণ 8টি হয়ে থাকে। বন্দী বললেন, পিতৃযজ্ঞে সমিত ত্যাগ করার মন্ত্র 9 বলে কথিত আছে। জগতে প্রকৃতির 9টি ভাগ করা হয়েছে। বৃহতি ছন্দের অক্ষরও 9টি এবং যার থেকে নানা প্রকার সংখ্যা উৎপন্ন হয়, সেই 1 থেকে 9 পর্যন্তই অঙ্ক হয়। অষ্টাবক্র বললেন, জগতে 10 দিক। সহস্রের সংখ্যাতেও 1 শতককে 10 বার গণনা করতে হয়। গর্ভবতী নারী 10 মাস গর্ভধারণ করেন। তত্ত্ব উপদেশকারীও 10 জন এবং পূজনীয় ব্যক্তিও 10। বন্দী বললেন, পশুদের শরীরে একাদশ বিকার সম্পন্ন ইন্দ্রিয়াদি 11টি হয়ে থাকে। যজ্ঞের স্তম্ভ 11টি হয়। প্রাণীদের 11 রকমের বিকার হয় এবং দেবতাদের মধ্যে রুদ্র 11 জন বলা হয়। অষ্টাবক্র বললেন, 1 বছরে 12 মাস থাকে। জগতি ছন্দে 12 অক্ষরের চরণ। প্রাকৃত যজ্ঞ 12 দিনের হয় এবং মহাত্মারা বলেন আদিত্যও 12। বন্দী বলেন, তিথিগুলির মধ্যে ত্রয়োদশীকে উত্তম তিথি বলা হয় এবং পৃথিবীও 13 দ্বীপে সমন্বিত। বন্দী এই পর্যন্ত অর্ধেক শ্লোক বলে চুপ করে গেলে অষ্টাবক্র বাকি অর্ধেক শ্লোক সম্পূর্ণ করে বললেন, অগ্নি, বায়ু এবং সূর্য এই 3 দেবতা 13 দিনের যজ্ঞে ব্যাপক এবং বেদেও 13টি আধি অক্ষর বিশিষ্ট অতি ছন্দ কথিত আছে। এই শুনেই বন্দী মুখ নিচু করল এবং অত্যন্ত চিন্তায় পড়ে গেল। এদিকে অষ্টাবক্রর মুখে শাস্ত্রীয় কথনের বন্যা বয়ে যেতে লাগল। তাই দেখে সভায় ব্রাহ্মণরা হর্ষধ্বনি করতে করতে অষ্টাবক্রের কাছে এসে তাকে সম্মান জানাতে লাগলেন। অষ্টাবক্র বললেন, রাজন, এই বন্দী বহু বিদ্বান ব্রাহ্মণকে শাস্ত্রার্থে পরাজিত করে জলে ডুবিয়ে দিয়েছে। এখন এরও শীঘ্রই সেই গতি হওয়া উচিত। বন্দী বললেন, মহারাজ, আমি জলাধীশ বরুণের পুত্র। আমার পিতাও আপনার মতন 12 বর্ষে পূর্ণ হওয়া যজ্ঞের অনুষ্ঠান করছেন। সেই জন্যই আমি জলে ডুবিয়ে দেওয়ার ছলে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের বরুণ লোকে পাঠিয়েছিলাম। তারা সব এখনই ফিরে আসবেন। অষ্টাবক্র মুনি আমার পূজনীয়। এর কৃপায় জলে ডুবে আমিও আমার পিতা বরুণদেবের সঙ্গে শীঘ্রই মিলনের সৌভাগ্য লাভ করব। রাজাকে বন্দির কথার জালে আবদ্ধ হয়ে দেরি করতে দেখে অষ্টাবক্র বলতে লাগলেন, রাজন, আমি কয়েকবার বলেছি, তবুও আপনি মদমত্ত হাতির মতো কিছুই শুনছেন না। হয় আপনার বুদ্ধি ভ্রংশ হয়েছে, না হলে আপনি এর মনোহর কথায় সব ভুলে গেছেন। জনক বললেন, দেব, আমি আপনার দিব্য বাণী শুনছি। আপনি সাক্ষাৎ দিব্য পুরুষ। আপনি শাস্ত্রার্থে বন্দীকে পরাস্ত করেছেন।
আমি আপনার ইচ্ছা অনুসারে এর দণ্ডের ব্যবস্থা করছি। বন্দী বললেন, রাজন, বরুণের পুত্র হওয়ায় আমার জলে ডোবার ভয় নেই। এই অষ্টাবক্র বহুদিন আগে ডুবে যাওয়া তার পিতা কহটকে এখনই দেখতে পাবে। লোমসমুনি বললেন, সভায় যখন এইসব কথাবার্তা হচ্ছিল তখন সমুদ্রে ডুবিয়ে দেওয়া সমস্ত ব্রাহ্মণ বরুণদেব দ্বারা সম্মানিত হয়ে জল থেকে উঠে জনক রাজার সভায় এসে পৌঁছলেন। তখন কহট বললেন, মানুষ এরূপ কাজের জন্যই পুত্র কামনা করে। আমি যে কাজ করতে পারিনি তা আমার পুত্র করে দেখিয়েছে। রাজন, কোনো কোনো সময়ে দুর্বল ব্যক্তির বলবান এবং মূর্খেরও বিদ্বান পুত্র জন্ম নেয়। তারপর বন্দীও রাজা জনকের অনুমতি নিয়ে সমুদ্রে নিমজ্জিত হলেন। তারপর ব্রাহ্মণরা অষ্টবক্রের পূজা করলেন। অষ্টাবক্রও পিতার পূজা করলেন। তারপর তার মামা শ্বেতকেতুর সঙ্গে আশ্রমে ফিরে গেলেন। সেখানে পৌঁছে কহট অষ্টাবক্রকে বললেন, তুমি এই সমঙ্গা নদীতে নামো। অষ্টাবক্র যেমনই নদীতে ডুব দিলেন তখনই তার সমস্ত শরীর সোজা হয়ে গেল। তার স্পর্শে নদীও পবিত্র হয়ে গেল। যে ব্যক্তি এই নদীতে স্নান করে সে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। রাজন, তুমিও তোমার ভ্রাতাগণ এবং দ্রৌপদীকে নিয়ে এই নদীতে স্নান ও আচমন করো। এর পরের পর্বে পাণ্ডবদের গন্ধমাদন যাত্রা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।